জয় গুরু সুধী ভক্তবৃন্দগণ, আমি সোমনাথ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো মা কালীর খাঁড়াতে যে চোখটি থাকে সেটি কার চোখ, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে আজকে। তো আমরা সবাই লক্ষ্য করি যে খাঁড়ার মধ্যে একটা চোখ আঁকা আছে, এর তো নিশ্চয়ই একটি বিশেষত্ব আছে। তো সেই বিশেষত্বটি কি, এটি জানতে গেলে আমাদেরকে রামায়ণ অর্থাৎ রামায়ণ মহাকাব্যে ফিরে যেতে হবে। সেখানে আমরা লক্ষ্য করব ভগবান শ্রীরামচন্দ্র, সীতা দেবী, আমরা এদের কথা প্রত্যেকেই কিছু কিছু জানি। তো এই রামচন্দ্র সীতা দেবী যখন বনবাসে গিয়েছিলেন তখন রাক্ষস রাজ রাবণ তাকে হরণ করেছিলেন এবং লঙ্কায় নিয়ে চলে গিয়েছিলেন। তো এরপরে কি হয়েছিল, অশোক বনে বন্দি করে রেখেছিল এবং রাবণের কয় ভাই ছিল সেটাও জানি আমরা, রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ। তো সেই বিভীষণের কাছে আসতে হবে আমাদেরকে। বিভীষণ পরবর্তীকালে শ্রীরামচন্দ্রের কাছে এসেছিলেন। তো বিভীষণের কয়টি পুত্র, কন্যা বা পত্নী কে ছিল এ বিষয়ে আসি। বিভীষণের একটি পত্নী ছিল, কিন্তু রাবণের মৃত্যুর পর তিনি আবার মন্দোদরীকেও পত্নী হিসাবে গ্রহণ করেছিলেন এবং সিংহাসনে বসেছিলেন রাক্ষস রাজ হিসাবে। তো বিভীষণের আরেক পত্নী ছিল, তার নাম হলো সরমা। তো এই সরমা কে ছিলেন বিভীষণের পত্নী এবং তার কন্যা ছিল একটি, তার নাম কলা, ও তার একটি পুত্র ছিল, তার নাম তরণীসেন। অন্যান্য কথা অনুসারে বা বিভিন্ন রামায়ণে একটি উল্লেখ রয়েছে যে সীতাদেবীকে যিনি অশোক বনে পাহারা দিয়েছিলেন তিনি হলেন ত্রিজটা রাক্ষসী। তো এই ত্রিজটা রাক্ষসী বিভীষণের কন্যা ছিল বলে বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। কিন্তু আবার আনন্দ রামায়ণ মতে তিনি ছিলেন বিভীষণ, রাবণ ও কুম্ভকর্ণের ভগিনী অর্থাৎ বোন। যাই হোক, মেন টপিকে ফিরে আসি। তো এই বিভীষণের পুত্র তরণীসেন ছিলেন মা কালীর পরম ভক্ত। তো তিনি একাধারে শক্তির উপাসক ও অন্য ধারে ভগবান শ্রীরামচন্দ্রের মহান ভক্ত ছিলেন। কারণ আমরা সেই গ্রন্থে উল্লেখ পাই যে তার সর্বশরীরে রাম নাম লেখা ছিল। যুদ্ধের সময় রাম যে কোথায় তার বাণ মারবে নিজেই বুঝতে পারছিলেন না। একটা বাচ্চা ছেলে যুদ্ধ করতে এসেছিল ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে। তো এই তরণীসেন ছিলেন আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকার মহান ভক্ত। তিনিও জানেন যে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি মানে মৃত্যু অনিবার্য। যুদ্ধে যাওয়ার আগে তিনি কি করলেন, পূজায় বসলেন এবং যজ্ঞ করে তারপর যুদ্ধে এসেছিলেন। তো সেই যজ্ঞের সময় তিনি তার একটি চোখ দেবীর চরণে আহুতি দিয়েছিলেন। তো এই আহুতি দেওয়ার ফলে দেবী অত্যন্ত সন্তুষ্ট এবং তার প্রতি আশীর্বাদ প্রদান করেন এবং তাকে এত ভালোবাসেন যে তার সেই চোখটি মায়ের খাঁড়াতে স্থাপন করেছিলেন। কোনো কোনো মতে এটি মায়ের তৃতীয় নেত্রে স্থাপন করেছিলেন। ভিন্ন মত রয়েছে। আমার তো মনে হয় যে সেটি তিনি খাঁড়াতে স্থাপন করেছিলেন, খাঁড়ার যে চোখটি আঁকা থাকে। তো আপনাদের কি মত কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের কিছু জানা থাকে। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা গোবিন্দ, জয় কালী, জয় গুরু।